আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা একটা সমস্যা নিয়ে সবসময় টেনশনে থাকেন, সেটা হচ্ছে ক্লাস করতে পারছি না, সংসারে সময় দিতে হচ্ছে, মেয়ে আছে যারা বাচ্চাকে সময় দিতে হচ্ছে, ছেলেদের মধ্যে যারা পার্ট টাইম জব করছে তারা হচ্ছে ক্লাসে সময় দিতে পারছে না। তো এই যে নানা রকম সমস্যা, যে হচ্ছে সংসার, পার্ট টাইম জব, ইনকাম করা, সংসার চালানো, নিজের পড়াশোনা চালিয়ে আবার ক্লাস করতে যাওয়া, এই বিষয়গুলোকে ম্যানেজ করা খুব কষ্টকর, তাই না? তাহলে অনার্সে যদি নিয়মিত ক্লাস না করলে কী কী সমস্যা হতে পারে, এটা নিয়ে আগে একটু বলি, এবং পরবর্তীতে আপনি যদি ক্লাস করতে না পারেন সেটার সমাধান কী হতে পারে সে সম্পর্কিত আলোচনা ভিডিও শেষের দিকে করব। এখন ধরেন আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারছেন না, এক্ষেত্রে আপনাকে কতটুকু অ্যাটেন্ড করলে চলবে এই বিষয়টা আপনার জানা দরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যতগুলো ক্লাস হবে একটা কোর্সে তার 60% ক্লাসে আপনাকে উপস্থিত হতে হবে। যেমন ধরেন হচ্ছে একটা কোর্সে টিচার টোটাল ক্লাস নিয়েছে 10টা, তাহলে আপনাকে ওখানে কমপক্ষে 6টা ক্লাস অ্যাটেন্ড করতে হবে, বাকি 4টায় অ্যাবসেন্ট থাকলেও সমস্যা নেই। এই হচ্ছে কাগজে কলমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম বা রুলস সে সম্পর্কিত বিষয় আপনাকে বললাম। এখন এই যে 60%, এই 60%টা কয়টা ক্লাস বলছি? 6টা। এটা 12টা হলেও চলবে। কিভাবে? যদি টিচার 20টা ক্লাস নেয় সেক্ষেত্রে এই 20টা ক্লাসের 60% ক্লাস হচ্ছে 12টা, তার মানে ওইখানে কিন্তু আপনি চাইলে 8টা ক্লাস অ্যাবসেন্ট হলেও সমস্যা হবে না, মানে আপনি রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করার যে অনুমোদনটা সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এখন এই যে নিয়মিত ক্লাস না করলে আপনার যদি 60% না থাকে সেক্ষেত্রে কি আপনি কি করবেন? যদি 60% না থাকে, টিচার চাইলে আপনাকে ফর্ম ফিল আপের অনুমোদন দিতেও পারে, নাও দিতে পারে, জিরো দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। তাহলে ফর্ম ফিল আপ করতে হলে আপনাকে অবশ্যই 60% ম্যানেজ করতে হবে, সেটা টিচারের মাধ্যমে হোক, নিজে উপস্থিত থেকে হোক, অথবা অ্যাট এনি কস্ট আপনাকে সেটা ম্যানেজ করে নিতেই হবে। এটাতে আসলে কোনো দ্বিতীয় কোনো অপশন আসলে নাই আমার জানা মতে। তবে অনার্সে নিয়মিত যদি ক্লাস না করেন আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না, আর ফর্ম ফিল আপ করতে না পারে আপনি এক ইয়ারে ড্রপ খেয়ে যাবেন। এটা হচ্ছে ফাইনাল কথা। তাহলে আপনাকে এই ফর্ম ফিল আপের সমস্যা থেকে বাঁচার জন্য 60% এনশিওর করার জন্য যেটা করতে হবে, প্রথম সলিউশন ক্লাস করা। এটা আমি আবারও বলছি, দ্বিতীয়বার বলবো, তৃতীয়বার বলবো, ক্লাস করতে হবে আপনাকে। আপনি কোনো কারণে ক্লাস করতে পারবেন না, অসুস্থ ছিলেন, পার্ট টাইম জব করছেন বা কোনো কারণে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশান দিয়ে আপনার যে কোর্স টিচার আছে তার কাছে আপনার সমস্যাটা খুলে বলবেন যে হ্যাঁ আমি এই কারণে ক্লাস করতে পারছি না। তাহলে কোর্স টিচার চাইলে আপনাকে সেটা কনসিডার করে আপনার অ্যাটেন্ডেন্সটা 60% তিনি করে দিতে পারবেন। আর আপনার অ্যাটেন্ডেন্সটা যদি তিনি 60% করে দেন তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপের অনুমোদনটা পেয়ে গেলেন। তাহলে সহজ কথা যদি আমি বলি যে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন কি পারবেন না, ক্লাস করেও আপনি যদি হচ্ছে টিচারের সাথে সম্পর্ক খারাপ হয় টিচার কিন্তু আপনাকে 60% নাও দিতে পারে, আবার আপনি ক্লাস না করেও যদি টিচার আপনাকে পছন্দ করে বা আপনি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি ফেভারে থাকেন, তাহলে টিচার আপনাকে 60% দিয়ে দিলে আপনি কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারছেন। তাহলে সহজ কথায় আপনার ফুল জিনিসটা আপনার কোর্স টিচারের হাতের মধ্যেই আছে, এবং কোর্স টিচার চাইলে যে কোনোভাবে আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। তাহলে আপনি ক্লাস না করলে কী কী সমস্যা হতে পারে সেটা বললাম, এবং সমস্যা হয়ে যাওয়ার পর আনফর্চুনেটলি আপনি 60% ক্লাসে অ্যাটেন্ড করতে পারলেন না, হয়তো একটা দুইটা ক্লাস করেছেন, এই ক্ষেত্রে আপনি আপনার কোর্স যে শিক্ষক আছে সেই কোর্স শিক্ষকের সাথে নিয়মিত কন্ট্যাক্ট রাখেন, আপনার কী কী সমস্যা হচ্ছে সেটা আপনি ওনাকে জানান, এবং আপনি হচ্ছে তো অসুস্থ থাকেন সেই জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে সেটা আপনি কোর্স শিক্ষককে দিতে পারেন, এবং এগুলো দেওয়ার পরে কোর্স শিক্ষক পর্যালোচনা করে দেখেন, যদি দেখেন যে আপনার যে প্রবলেমটা সেটা আসলে অথেন্টিক প্রবলেম এবং সেটাতে আপনাকে হচ্ছে বিবেচনার যোগ্য, তাহলে কোর্স টিচার চাইলে বিবেচনা করে আপনাকে সেখান থেকে একটা সলিউশন দিতে পারেন, এবং সেই সলিউশনের মাধ্যমে আপনি পরবর্তীতে ফর্ম ফিল আপ করা বা রেজিস্ট্রেশন করা সেটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নতুন নিয়মটা আসলে তৈরি করা হয়েছে, এই নিয়মের মাধ্যমে যারা হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে পার্ট টাইম জব করছে, যারা হচ্ছে ফ্যামিলিকে সময় দিচ্ছে বা অন্যান্য কাজে ব্যস্ত থাকে, তাদের জন্য এটা খুবই প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। তো আশা করব হচ্ছে সবাই বুঝতে পেরেছেন যে নিয়মিত ক্লাস করা উচিত কি উচিত না, কোনো কারণে বিপদে পড়ে গেলে পরবর্তী সলিউশন কী সেটাও আপনারা বুঝতে পেরেছেন।
ভিডিওটি এতক্ষণ যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও নিচে একটা লাইক দিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আপনার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন। আর পাশাপাশি আপনাদের প্রতি অনুরোধ থাকবে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতির পরিচয় এবং আইসিটি সহ অনার্সের সকল মানে ইসলামের ইতিহাসের সকল ক্লাস আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন। তো সবাই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একটা ভিডিও দেখবেন এবং আবারও একই রিকোয়েস্ট, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।